হারাম থেকে বাঁচবো, নামাজ পড়বো, বিবিকে পর্দায় রাখবো, নামাজ পড়বো, পারলে মানুষের উপকার করব, না পারলে ক্ষতি করব না। এই জন্য মেরি মুহতারাম, এই সমস্ত পাপাচার থেকে বাঁচা প্রয়োজন। একজন আরেকজনকে নসিহত করা প্রয়োজন। বাবা ছেলেকে নসিহত করবে, ছেলে বাবাকে নসিহত করবে, ভাই ভাইকে নসিহত করবে, একজন আরেকজনকে বোঝাবে। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করতেছে। তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, কেননা শিরক করা সবচেয়ে বড় গুনাহ। ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, হে আমার ছেলে নামাজ পড়ো। বাপ নামাজি, ছেলে নামাজ পড়ে না, ছেলেকে ডাকেও না। এই জন্য মেরি মুহতারাম, আমরা নেকামল করব, আমাদের সন্তান আত্মীয় স্বজনকে নেকামলের দিকে ডাকবো। এই জন্য সন্তান যারা আছে, আমাদের সন্তানদেরকে আল্লাহর রাস্তায় তাবলীগের জন্য পাঠাবো। আমাদের সন্তানদেরকে হক্কানি পীর মাশায়েখদের এখানে পাঠাবো, আল্লাহওয়ালা বুজুর্গদের এখানে পাঠাবো। চরমনায় বিশ্বাস আছে, উজানি বিশ্বাস আছে, হক্কানি অনেক পীর মাশায়েখ আছে, যাদের সহবতে একদিন, 2 দিন, 3 দিন থাকার পরে গুনাহগার খারাপ মানুষগুলা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়। সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। যদি ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করে, তো খারাপ মানুষগুলো ভালো হয়ে যায়। আর খারাপ মানুষের সঙ্গে ওঠা বসা করলে ভালো মানুষও খারাপ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, উনি বুঝাইছেন, যদি কোনো মানুষ আতরের দোকানে বসে, তার গায়ে আতর না দিলেও আতরের সুগন্ধি সে পায়। যদি কোনো মানুষ কামারের দোকানে বসে, কামার তাকে জ্বলন্ত কয়লার, জ্বলন্ত উক্ক এগুলো না দিলেও তার কাছে ধুমা এবং জ্বলন্ত কয়লার যেই অংশগুলা নিভাবিত হয়েছে, এগুলো তার কাছে আসে। এই জন্য মেরি মুহতারাম, আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া, আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া, সন্তানদেরকে আল্লাহর রাস্তায় পাঠানো, তাবলীগের জন্য পাঠানো, যাদের বয়স আছে, সময় ছোট, সন্তানদেরকে নাতিদেরকে মাদ্রাসায় দেওয়া, নেক আমলের জন্য পাঠানো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। তো মেরি মুহতারাম, আলহামদুলিল্লাহ, যুবকরা অনেক মেহনত করছে, অনেক কষ্ট করছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে দ্বীনের জন্য কবুল করুক, তাবলীগের চিল্লার জন্য কবুল করুক, আল্লাহ রাস্তায় মেহনত করার জন্য কবুল করুক। প্রত্যেকটা যুবককে আল্লাহ পাক পরিপূর্ণ হেদায়েত দান করুক। এর ভিতরে অনেকের নিয়ত মাদ্রাসা, আল্লাহ তাআলা তাদেরকে আলেম হিসেবে কবুল করুক।